নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। দিনটা ছিল 29শে ডিসেম্বর। সকালবেলা স্নান টান করে চলেছি আমরা বোলপুরের উদ্দেশ্যে। শান্তিনিকেতনের পৌষ মেলা দেখব। যেতে যেতে রাস্তায় পড়ল ফুল্লরা কালীবাড়ি। এটা লাভপুরে অবস্থিত। এখানেই প্রথমেই আমরা দর্শন করলাম মা ফুল্লরাকে। সকাল সকাল এসে এখানে পুজো টুজো দিয়ে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার রওনা হয়ে যাব আমরা আমাদের গন্তব্যস্থল বোলপুরের দিকে। অনেকটা সকালেই পৌঁছে গেছিলাম, কিন্তু তাহলেও প্রচুর লোকজন এখানে এসে গেছিল সেই সময়তেই। দেখুন কত মানুষের ভিড় এখানে। সবাই এখানে মাকে দর্শন করছেন। মন্দিরটাও খুব সুন্দর। তারপরেই যেতে যেতে পড়ল কঙ্কালীতলা। এখানেও মাকে দর্শন করলাম। তারপরে আমরা এগিয়ে চললাম শান্তিনিকেতনের পৌষ মেলার উদ্দেশ্যে। যেতে যেতে স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করায় তারা বলল পৌষ মেলা নাকি উঠে গেছে। শুনেই তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যে ভাবলাম মেয়েকে পৌষ মেলা দেখাবো, সেটা আর হলো না। মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল। তারপরে ভাবলাম শান্তিনিকেতনটাই দেখানো যাক। চলে গেলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেদিনকে বিশ্বভারতীও বন্ধ ছিল। কি আর করা যাবে, আমরা এগিয়ে যেতে লাগলাম। দেখা যাক কোথায় যাওয়া যায়। যেতে যেতে আমরা ঠিক করলাম শান্তিনিকেতনের মিউজিয়ামে যাব। সেটা সেদিনকে খোলা ছিল। পার হেড 100 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা মিউজিয়ামের ভেতর। সত্যি এখানে এসে মনটা একদম ভালো হয়ে গেল। এত সুন্দর পরিবেশ, এত সাজানো, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছিল। চারিদিকে ফুল আর সবুজে সবুজ হয়ে আছে। নিচটা দেখুন, পুরো লাল মাটি আর চারিদিকটায় সবুজে ভরা। ভীষণ মনোরম পরিবেশ, খুব ভালো লাগছিল। তাই এখানে এসে ফটো ভিডিও না তুলে তো যাওয়া যায় না, তাই সেগুলোই একটু করে নিচ্ছিলাম, এই আর কি। চারিদিকটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আর প্রত্যেকটা জিনিসেই যেন একটা অন্যরকম শিল্পকলার নিদর্শন রয়েছে, তাই না? শান্তিনিকেতন মানেই বোধহয় একটা শিল্পকলার প্রদর্শনী, সব সময় চলে। এই দেখুন রবীন্দ্রনাথের সেই গাড়ি, যেটাতে করে আমাদের গুরুদেব কবিগুরু ঘুরে বেড়াতেন। তারপর আমরা চলে এলাম শকুন্তলা রিসর্টে। এখানে খাওয়া দাওয়া করে একটু ছবি টবি তুলে রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। শান্তিনিকেতনের পৌষ মেলা তো ঘোরা হলো না, তাও কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম।